আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। এবার সুন্নত গোসল নিয়ে কয়েকটি আলোচনা করব আপনাদের সামনে। এবার সুন্নত গোসলটি হচ্ছেন শুক্রবার জুম্মার দিন গোসল করাটি সুন্নত, ঈদুল ফিতরের দিন গোসল করা সুন্নত, ঈদে জোহার দিনও গোসল করা সুন্নত। তাহলে এই যে জুম্মার দিন, দুই ঈদের দিন এই গোসল করা সুন্নত। তাহলে এবার আসলেন ওয়াজিব গোসল। যে গোসল করাটি ওয়াজিব, যেমন মৃত্যু মুসলমান ব্যক্তিকে গোসল দেওয়া ওয়াজিব, নাপাক শরীরে কাফেরকে মুসলমান হতে হলে তাকে গোসল করানো ওয়াজিব। এই যে গোসল করা ওয়াজিব দুটা। এবার মুস্তাহাব গোসল, যেমন শবে বরাত, শবে কদরের রাত্রে গোসল করাটি মুস্তাহাব। তওয়াফ এবং জিয়ারতের জন্য গোসল করাটাই মুস্তাহাব। ইস্তেখা নামাজ পড়ার জন্য গোসল করা মুস্তাহাব। মক্কা মদিনা শরীফে প্রবেশকালে গোসল করা মুস্তাহাব। যে ব্যক্তি মৃত্যুকে গোসল দিয়েছে, বিপদকালে নামাজ পড়ার জন্য গোসল করা মুস্তাহাব। বিবাহের দিনে গোসল করা মুস্তাহাব। এই যে গোসলগুলো আমরা অনেকেই জানি না কোনটা গোসল কি এবং নাম কি। তাই গোসল সম্পর্কে আমাদের অনেকেরই জানা নেই যে গোসল আমরা কিভাবে করব এবং কোনটি গোসলের নাম কি। প্রত্যেকটি জিনিসের তো নাম আছে না। যেরকম জোহরের নামাজ, এটা একটা নাম হলো, আসরের নামাজ এটা একটি নাম হলো, মাগরিবের নামাজ এটা একটি নাম হলো, ইশার নামাজ এটা একটি নাম হলো, ফজরের নামাজ এটা একটি নাম হলো। এরকম গোসল আমি করব, গোসলেরও তো নাম আছে। যেমন শুক্রবারের দিন আমি গোসল করব, এটা মুস্তাহাব গোসল। কেউ ইন্তেকাল করেছে, জানাজার জন্য যাব, সেটাও মুস্তাহাব গোসল তার জন্য। এবং ওই ব্যক্তিকে গোসল দেওয়াটি হচ্ছে ওয়াজিব। যিনি ইন্তেকাল করেছেন তাকেই গোসল দেওয়াটি ওয়াজিব। এই রকম হাজারো গোসল রয়েছে। যেরকম মুস্তাহাব গোসল অনেকেই করে না, সে সওয়াব থেকে দূরে থাকলো, সওয়াব পেল না গোসলের। আদার্স যে ইবাদতগুলো উনি করে যাবেন সেগুলো আল্লাহর দরবারে গৃহীত হবেন, অসুবিধা নেই। তো আল্লাহ তাবারক তাআলা আমাদের গোসল সম্পর্কে প্রত্যেককে জানার এবং বুঝার ক্ষমতা দান করুক। কেননা গোসলগুলো আমাদের প্রত্যেকটি মুসলমানদের জন্য, নর এবং নারীদের জন্য জরুরি। কারণ যদি আমরা গোসল সঠিকভাবে করতে না পারি, আমাদের কোনো রকম কোনো ইবাদত গৃহীত হবে না আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ সে আমাদের কোনো দোয়াও কবুল করবেন না। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকটি মা বোন ভাই ব্রাদারকে যে আমরা গোসলটি সঠিকভাবে করা শিখি। আমিন।